নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে যে দুটো বোয়াল নিয়ে এসেছি, একদম তাজা, কাপ কাপ করছে। এই রাঘব যে বোয়াল। দুটো একই সমান। আর এই সময় বোয়াল মাছটা খেতে খুব ভালো লাগবে মনে এই হয়। যে বোয়ালের দাঁড়িটা দেখুন কত বড়। ওমা, ভারিয়ে উঠছেই না। আর শীতের দিনেই বোয়ালটা খেতে আর অনেক এই ভালো যে লাগে। একদম মেঘ ভর্তি কুয়াশা ঢেকে আছে আর অন্ধকারের মতো হয়ে যাচ্ছে। তো এই দুটো দিয়ে আজকে, তো এই দুটো বোয়াল মাছ দিয়ে আজকে রান্না হবে। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে, তো চলুন মাছ দুটো কেটে নিয়ে রান্না করব। তো মাছ দুটো আমি কেটে নেবো। এই যে দাড়ি দেখুন বোয়াল মাছটার, এই যে দাড়ি ধরেছে। বোয়াল মাছটা পুরনো নয়, এই বছরকারই বোয়াল মাছ। খুব বড় না, খুব ছোট না, মাঝারি সাইজের বোয়াল। তাও অনেক বড়। মাছটার রক্ত দেখুন, একদম তাজা মাছের কথাই আলাদা। কুটুস দেখুন, বোয়ালের মাছ দেখছে। বোয়ালের মাছ কারা দেখছে? কুটুস। শক্ত খুব কাঁটাটা। এই যে দেখুন কতগুলো মাছ হয়ে গেল। আর বড় বড় পিস, চাকাগুলো অনেক বড় বড়। তো কাটা হয়ে গেছে, তো ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বেশি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে বোয়াল মাছটা রান্না করবো এই যে মান দিয়ে। তো মানটা এখন আমি কেটে নেবো। অনেক বড় মান, তো এতগুলো লাগবে না। এই যেটা কেটে নেব। এই ফতু, এই ফতু, এই ফতু। মাছটা একদম কেটে এই যে ধুয়ে নিয়ে এসেছি। এই যে গরম জল আকাতে বসিয়ে দিয়েছি। তো মান কচুটা একটু ভাপিয়ে নেব। তা দুটো কেটেছিলাম, তো একটাই লাগবে, আর একটা রেখে দিয়েছি। এগুলো প্রথমে মেখে নেব। এই যে হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল দিলাম কারণ বোয়াল মাছটা ফুটে উঠবে না। এর জন্য দিয়ে দেবো কড়াই সর্ষের তেল। তেলগুলো গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এখানে মাছ ভাজছে, আর ওই যে ফতু আর কুটুস বসে আছে দুইজনে। এই যে ফতুস আর কুটুস মাছ ভাজা দেখছে ওরা। মাছ ভাজা হোক, মাছ ভাজা হলে খাস। দুইজনে মাছ ভাজা দেখিচ্ছে, খাবে দেখে।
এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো একদম লাল কালার সুন্দর করে ভেজে নিয়েছি। ভাপিয়ে রাখা মান কচুটাও এবার ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। মান কচুটাও ভেজে নিয়েছি, উঠে নেব। দিয়ে দেবো আর একটু সর্ষের তেল, দেবো একটা শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, তেজপাতা, আদা জিরে বাটা একসঙ্গে। দিয়ে দেবো শুকনো লঙ্কা, দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, গুঁড়ো, লবণ, আর দিয়ে দেবো কয়েকটা দারচিনি। আমি একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলার উপর দিয়ে তেলগুলো ছড়িয়ে পড়েছে, এখন দিয়ে দেবো এই যে মাংস। এখন ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসছে, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো রান্নাটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ব্যাস, আজকে এই যে বোয়াল মাছ, আর এই বোয়াল মাছটা নদীর বাবা মাছ মেরে এনেছে বোয়াল মাছটা। আর এই সময়ের এই বোয়াল মাছের স্বাদটাই আলাদা হবে। আর মানকচু দিয়ে রান্না করেছে, অনেকদিন পর বোয়াল মাছ। দারুণ লাগছে। মাছটা দেখুন, এই যে দেখুন, সাদা হলো কেন? এই বোয়াল মাছটা খেতে খুব ভালো লাগছে। আর বছরের শেষ, নতুন বছরের শুরু হবে, তো এই বছরের শুরুতেই মাছটা একদম দুর্দান্ত লাগছে। আর নদীর মাছ তো কথাই নেই, খুব ভালো লাগছে। আর এখন তো এসব নদীর মাছ খুব কমে গেছে, খুব কম পাওয়া যায়। আর এই শীতকালের বোয়ালের মাছটা একদম জমে গেছে, একদম রাঘব বোয়াল। আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে দিবেন। আর এরকম করে রান্না করে খাবেন, খুব ভালো লাগছে।